নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি নতুন একটি পদের সাথে। নিরামিষ দিনে তুরুলের এই পদটি কিন্তু একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। এরকম পদ যদি নিরামিষ দিনে খাওয়ার পাতে থাকে, দুপুরের খাওয়া কিন্তু দারুণভাবে জমে যাবে এবং রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিই বানানোর জন্য কী কী লাগছে। এখানে প্রথমে একটি মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে 2 টুকরো আদা এবং একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তিল। এই সমস্ত উপকরণগুলোকে একটু সামান্য জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নিতে হবে। অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম এখানে, দিয়ে একটা স্মুথ পেস্ট এগুলোর আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব কিন্তু পেস্টটা স্মুথ করা, এখানে কোনো দানাযুক্ত কিছু নেই। কিছু যদি তিলের দানা থেকে থাকে ভালো লাগবে না। এখানে আমি তুরুলকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাঝখানে 2 ফালি করে। আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দ মতন এখানে শেপ দিয়ে নিতে পারেন। গ্যাস অন করে কড়ার ফ্লেম গরম হয়ে গেলে এখানে কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে ফোড়নে 2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়া শুরু হলে এই পর্যায়ে একটা টমেটোকে 4 টুকরো করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে সামান্য পরিমাণ আরও একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে টমেটোটাকে কিছু পরিমাণ নেড়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো। এখানে কিছুক্ষণ মিনিট 2 রান্না করে নিলেই কিন্তু টমেটো এখানে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে টমেটোর ওপরের যে খোলাগুলো, সমস্ত খোলাগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটো পেস্ট না করে কিন্তু এইভাবে টমেটো ব্যবহার করাটার টেকনিকটা আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে সমস্ত খোলা বার করে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু গেঁথে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটাকে 2 থেকে 3 মিনিট কুক করে নিয়ে বেসিক ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে মশলাটা যাতে না পুড়ে যায়, যদি প্রয়োজন মনে হয় জল কিন্তু অ্যাড করতে পারেন। এখানে আমি মশলার বাটি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এই মশলাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তুরুলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তুরুলে কিন্তু আমি কোনোরকমভাবে কোনো জল অ্যাড করব না। তুরুলটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে একটু জল বার হওয়া পর্যন্ত কুক করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতে পাচ্ছ তুরুলটা কিন্তু অনেকটা পরিমাণ এখানে কমে গেছে। এই পর্যায়ে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম তিল, আদা, কাঁচা লঙ্কা, সেটা কিন্তু এতে অ্যাড করে দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে এই মশলার সঙ্গে এই বাটা মশলাটা ভালো করে মিক্স করে এটাকে 4 থেকে 5 মিনিট কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে। কিছুক্ষণ কুক করলেই কিন্তু এর থেকে তেল ছাড়া শুরু হবে বন্ধুরা, এবং তুরুলটা কিছু পরিমাণ কমে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর পরিমাণ তেল ছেড়েছে এবং নিচে কিন্তু মশলাটা লেগে যাচ্ছে। সেই জন্যে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না, টেস্ট হবে না। সেই জন্যে মিক্সিং বাটিটা ধুয়ে কিছু পরিমাণ এতে জল অ্যাড করে দিচ্ছি। আবারও ভালোভাবে জলের সঙ্গে সমস্ত মশলাকে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি লবণ অ্যাড করিনি, আপনারা হয়তো দেখেছেন। লবণটা সর্ব লাস্টে অ্যাড করতে হবে। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আরেকটু নেড়ে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট একটু সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। তুরুলটা কিন্তু সম্পূর্ণ এখানে রেডি হয়ে গেছে এবং তুরুল থেকে বেশ ভালোই জল ছেড়েছে। তুরুলের জলে কিন্তু তুরুল তরকারিটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা যদি চান এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।